নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের প্রতি কে বা কারা আকৃষ্ট হচ্ছে এবং কেন। তো ফার্স্টেই বলে নিই, রিডিংটা কিন্তু জেনারেল, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা কোনো জেন্ডার স্পেসিফিক না, আর রিডিংটা অবশ্যই টাইমলেস। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। তো আমি রিডিংটা শুরু করছি। দেখে নেব যে কে বা কারা তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে এই সময়। ওকে, এটা কোনো প্রেগনেন্ট মহিলা হতে পারে। কোনো রকম ভাবে তোমরা জানবে এটা কোনো প্রেগনেন্ট মহিলা হতে পারে যে তোমাদের প্রতি এই সময় আকৃষ্ট। অ্যান্ড এটা কোনো মাদার ফিগারও হতে পারে যারা কোনো রকম ভাবে একাধিক সম্পর্কে থাকে। মানে এটা কোনো মানে যার ছেলে মেয়ে রয়েছে এরকম কোনো মহিলা হতে পারে যারা একাধিক সম্পর্কে থাকে, অনেক অপশন থাকে যাদের, এরকম কোনো পার্সন হতে পারে যারা তোমার প্রতি আকৃষ্ট। এই পার্সনটা কোন রকম ভাবে তোমাদেরকে সাকসেসফুল পার্সন হিসেবে দেখে। এটা যে কোনো পার্সন হতে পারে, তোমরা সেম জেন্ডারেরও কেউ হতে পারো, বাট এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের থেকে বয়সে একটু বড়। তো এবং এই পার্সনটার কোনো রকম ভাবে এই সময় কোনো হেলথ ইস্যু চলছে, যে এনার্জিটা আমি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো প্রেগনেন্ট ওমেনও হতে পারে। তোমাদের সাথে যদি সোশ্যাল মিডিয়াতে স্পেসিফিক্যালি কোনোভাবে কথা হয় তো এটা কোনো প্রেগনেন্ট ওমেনও হতে পারে। এই পার্সনটা কোনো রকম ভাবে পূর্বেও তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো রকম সমস্যা করার চেষ্টা করেছিল। তোমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে সেই জিনিসটা এদের কোনো রকম ভাবে পছন্দ হয় না। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এটা কোনো এরকম পার্সন যে খুব বুদ্ধিমান এবং যারা তোমাকেও খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে এবং তোমাদের পেছনে এরা অনেক মানে ছুটেছে আর কি। মানে তোমাদেরকে প্রপোজ করার জন্য হতে পারে, তোমাদেরকে পাওয়ার জন্য হতে পারে, অনেক এফর্ট দিয়েছে পূর্বে এরকম কোনো পার্সন। বাট তোমরা কোনো রকম ভাবে এই পার্সনটাকে কোনো পাত্তা দাওনি। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের নামে অনেক উল্টোপাল্টা কথাও এরা বলেছে তোমাকে না পাওয়ার কারণে। এই পার্সনটার কোনো রকম ভাবে হেলথ এই সময় কোনোভাবে ভালো নেই, কিন্তু এই পার্সনটার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তুমি। মানে তোমাকেই এরা চায়, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এরা তোমাকেই পেতে চায়। ওকে, এদের কোনো থ্রোট চাকরাতে প্রবলেম হতে পারে, এরা যে কথাগুলো বলতে চায় তোমাকে সেগুলো কোনোভাবে বলে উঠতে পারে না। হতে পারে এদের যে পরিবার রয়েছে, পরিবারের লোকজন তোমাদেরকে পছন্দ করে না। অনেকের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি কোনো ম্যারিড ওমেন হতে পারে বা ম্যারিড ম্যান হতে পারে, যে কারণে হয়তো হতে পারে তারা যেগুলো বলতে চায় সেগুলো বলতে পারছে না এবং এদের কোনো রকম মানসিক স্থিতি কোনোভাবেই ভালো নেই। ওকে, এরা কোনো রকমভাবে মানে যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো এই সময় হচ্ছে না। এরা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ এটা। এরা থার্ড পার্টি সম্পর্কে থাকে এবং এরা কোনো রকম ভাবে তোমাকে জিততে চায়, যে হ্যাঁ এই পার্সনটাকে পেলে ব্যাস হয়ে যাবে। এবং এই কারণেও এরা খুব টেনশনে রয়েছে বা চিন্তায় রয়েছে, কারণ এরা দেখে যে তোমরা খুব হাই ভ্যালু ওমেন বা ম্যান, যারা কোনো রকম এইসব থার্ড পার্টি সম্পর্ক, থার্ড পার্টি জিনিস, এইসব জিনিস পছন্দ করে না। তো সেই কারণেও তোমাদেরকে এদের পাওয়া হয়ে উঠছে না। তো সেই জিনিসটাও আমি পাচ্ছি এখানে। সেই কারণেও তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে এবং কোনো রকম ভাবে কোনো কিছু ফিক্স করতে চায় তারা, যে এটা একটু ফিক্স করবে, ওটা একটু ফিক্স করবে, কিন্তু সেই জিনিসটাও কিন্তু কোনো রকম ভাবে এই সময় তাদের জন্য হচ্ছে না। যে রকম পরিস্থিতি এই সময় চলছে এদের লাইফে, সেটা খুব ওঠা নামা টাইপের পরিস্থিতি চলছে এবং এদের টাকা পয়সার দিক থেকে কিছু সমস্যা এই সময় কিন্তু রয়েছে। হতে পারে এরা কোনো স্টেবল জবে রয়েছে, তারপরেও কোনো কিছু এদের খরচা হয়তো অতিরিক্ত বেড়ে গেছে বা কোনো রকম কোনো কিছু সমস্যা এদের কিন্তু লাইফে হচ্ছে এবং এরা কোনো রকম ভাবে তোমাদের লাইফে সমস্যা সৃষ্টি করার প্রচুর চেষ্টা করেছে। তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো লাভ রিলেশনশিপে থাকো বা ম্যারেজে থাকো, তো সেই জায়গাতে এরা কোনো রকম ভাবে অনেক সমস্যা আগে দিয়েছে যাতে তোমাদের মানে মধ্যে সমস্যা হয়, যাতে তারা কোনো রকম ভাবে এই সম্পর্কের মধ্যে আসতে পারে। তোমরা অনেক বেশি জ্ঞানী এবং তোমাদের যে চুপচাপ নেচারটা রয়েছে সেই নেচারটা এদের খুব পছন্দ হয় এবং তোমাদের যে ওয়েলদি নেচার রয়েছে, পরিবারের সাথে যে স্পেন্ড করো টাইম তোমরা, সেই জিনিসটাও তাদের কিন্তু খুব পছন্দ হয়। তোমাদের ডগ স্পিরিটের সাথে কোনো কানেকশন থাকতে পারে বা
এই পার্সনটার কোনো ডগ স্পিরিটের সাথে কোনো কানেকশন থাকতে পারে। তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, এবং তোমাদের হার্ড ওয়ার্কিং যে নেচারটা রয়েছে সেই নেচারটা তাদের খুব একটা পছন্দ হয় না, কারণ তাদের মনে হয় যে কোনো না কোনোভাবে তোমরা যেভাবে ওয়ার্ক করো তারা সেভাবে ওয়ার্ক করতে পারে না। এদের অনেক কিছু রয়েছে যেটা নিয়ে এরা তোমার সাথে তাদের তুলনা করে, এবং আকর্ষণটা এখানে বেশি এসেছে এই কারণেই, কারণ তোমরা যে পার্সন তার পুরোপুরি অপোজিট পার্সন এরা। ওকে, পুরো মানে অপোজিট এনার্জি রয়েছে এদের। অ্যান্ড এই পার্সনটা খুব স্পাই করছে এই সময় তোমাকে, অ্যান্ড কোনো রকমভাবে কোনো কথা এরা তোমাকে বলতে চায়। স্পেসিফিক্যালি তোমাদের কোনো মানে ওয়ার্ক রিলেটেড কোনো কথাবার্তা এরা বলতে চায়। এদের ওয়ার্ক রিলেটেড হতে পারে যে এদের সমস্যা চলছে এখন কাজের ক্ষেত্রে কোনো কিছু, এবং তোমরা এই সময় প্রচুর পরিমাণে লায়ন স্পিরিট দেখবে। এরা তোমাকে খুব পাওয়ারফুল একজন প্যাশনেট পার্সন হিসেবে দেখে, এবং এই পার্সনটা কোনো রকম ফায়ার সাইনও হতে পারে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে, বা আর্থ সাইন হতে পারে। ওকে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন স্পেসিফিক্যালি অনেকের ক্ষেত্রে। ওকে, আরেকটা এনার্জি পাচ্ছি, এই পার্সনটা কোনো রকম জিমের ট্রেনার হতে পারে। তোমরা যদি কোনো রকম জিম করো তো এই পার্সনটা কোনো রকম জিম ট্রেনার হতে পারে, যার তোমাদের প্রতি একটা মানে প্রচুর পরিমাণে আকৃষ্টতা রয়েছে। চোখগুলো দেখছো এখানে, মানে একটা ফিজিক্যালি ইনভলভ হওয়ার একটা খুব ইচ্ছে রয়েছে এই পার্সনটা। তোমরা হয়তো অনেক দিন ধরে লক্ষ্য করছো এই পার্সনটাকে, এবং প্রচুরভাবে প্যাশনেট এই সময় তোমাদের দিকে এরা কোনো রকম ভাবে যেতে চায়। মানে কিভাবে এরা মানে তোমার কাছে পৌঁছাতে পারে, তোমার লাইফে আসতে পারে, তো সেই জিনিসটা নিয়ে কিন্তু এরা এই সময় প্রচুর পরিমাণে ভাবছে, তোমরা দেখবে এই সময়। এবং কোনো রকমভাবে এদের পরিবারে কোনো সমস্যা চলছে, কোনো ফাইট হচ্ছে এই সময় তোমরা দেখবে। আগুন জ্বলছে এদের পরিবারে এই সময়, এবং এরা হয়তো কোনো রকমভাবে তোমাদের পরিবারে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেই মানে যে সেই আগুন তারা কোনোভাবে জ্বালাতে পারে না। যাকে তোমাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, তোমাদের যে স্টেবল নেচার রয়েছে, সেই দ্বারা তোমরা কিন্তু সব কিছু ঠিক করে দাও, এবং আলটিমেট লাস্ট পর্যন্ত যে তাদের কোনো জিনিস নষ্ট হয়ে যায় এবং তোমাদের যেটা হয়ে যায় সেটা হয়তো তোমাদেরকে অত বেশি এফেক্ট দেয় না। হতে পারে তোমাদের এমন কিছু তারা নষ্ট করতে চায়, সেই জিনিসটার প্রতি তোমাদের অ্যাটাচমেন্ট নেই, বা তোমরা এমন একজন পার্সন যাদের কোনো রকম কোনো জিনিসে অ্যাটাচমেন্ট নেই, তো সেই জিনিসটাও তারা দেখে। এবং তোমরা তোমাদের পরিবারের সাথে খুব খুশিতে রয়েছে, এবং তোমরা খুব একটা কাম কুল টাইপের এনার্জি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পুরো একদম কাম টাইপের একটা এনার্জি, যেন ইউনিভার্স থেকে তোমরা এনার্জি একদম মানে নিচ্ছ, এবং তোমাদের খুব ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে দেখে, যে প্রত্যেকটা ব্রেনের পার্টে যেন তোমাদের একদম ইনফরমেশন সাজানো থাকে, এবং মানে বুদ্ধি প্রচুর রয়েছে প্রখর। এবং অনেকের ক্ষেত্রে তোমাদের ক্রাউন চাকরা খুব অ্যাক্টিভ হতে পারে, তোমরা সবসময় তোমাদের ক্রাউন চাকরাকে কভার করে রাখার চেষ্টা করো, সেই জিনিসটাও কিন্তু এরা অনেক সময় দেখে। এবং এই পার্সনটা কোনো রকমভাবে হেয়ার স্টাইল বিভিন্ন রকম করতে পারে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যারা প্রচুর পরিমাণে চুলে হেয়ার স্টাইল করে, বা এদের মানে হেয়ার নিয়ে প্রচুর ব্যাপার রয়েছে আর কি। হতে পারে এই আজকে একটা হেয়ার স্টাইল করলো, কালকে একটা করলো, স্পেসিফিক্যালি যদি মেল হয়, ফিমেল হলেও খুব মানে চুল বাঁধার ডিজাইনগুলো আলাদা হয়, তো তোমরা সেটা দেখবে। অ্যান্ড তোমরা কোনো রকমভাবে এই সময় জিতছো কোনো জায়গাতে, যে জিনিসটা তাদেরকে আরও বেশি মানে তোমার প্রতি আকর্ষিত হওয়ার জন্য মানে উস্কাচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি, যে তোমার প্রতি আরও আকৃষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো কারণ ছাড়া যেন কি হচ্ছে, যেন একটা যেন চুম্বক রয়েছে, যেন তারা টেনে চলে যাচ্ছে আর কি, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এবং এই সময় হতে পারে তোমাদের যে আকর্ষণ ক্ষমতাটা রয়েছে সেটা অনেক বেশি বেড়ে গেছে। সেটা হতে পারে তোমাদের সেলফ কেয়ার রুটিনের জন্য, সেটা হতে পারে তোমাদের স্পিরিচুয়ালিটির মধ্যে এতটাই তোমরা আবদ্ধ যে কারণে আর কি সমস্ত এনার্জিস তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে এই সময়। এবং যারা সব থেকে বেশি স্পিরিচুয়াল পার্সন হয় তাদের প্রতি কিন্তু অনেক নার্সিসিস্ট পার্সন, অনেক ভালো খারাপ সব রকম পার্সন আর কি আকৃষ্ট হয় সব থেকে বেশি। ওকে, তো সেই জিনিসটা এই সময় তোমাদের চলছে, কারণ স্পিরিচুয়াল এনার্জি তোমরা যদি লাস্ট কটা রিডিং আমার দেখে থাকো, তোমরা দেখতে পাবে যে কী লেভেলের স্পিরিচুয়াল এনার্জি এসেছে, তো অবভিয়াসলি তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে। আর দেখে নেব যে তোমার কোন কোয়ালিটিটা যেটা তাদেরকে এখন সব থেকে বেশি তোমার প্রতি আকর্ষিত করছে। ও মাই গড, তোমাদের চাইল্ড লাইক নেচারটা, তোমাদের যে কোনো ব্যাপারটা খুব ভালোভাবে ভাবার, যে কি হচ্ছে কেন হচ্ছে সব জিনিসটা তোমরা ভালোভাবে ভেবে চিনতে ভাবো সব কিছু। এবং তোমাদের লাভিং কেয়ারিং যে নেচারটা রয়েছে, এবং তোমাদেরকে দেখতে অনেকটাই ইয়াঙ্গার তোমাদের বয়সের তুলনায়। তো এক সময় এদের মনে হয় তোমরা যখন আয়নার সামনে দাঁড়াও তখন তোমরা নিজেরাও হয়তো ভুলে যাও যে অ্যাকচুয়ালি তোমাদের এজটা কত। তোমরা হয়তো নিজেরাও জড়িয়ে পড়ো তোমাদের সেই বিউটির
মানে বিউটি স্পেল, যে স্পেলটা তোমরা অন্যের উপর করতে চাও, এদের মনে হয় সেই স্পেলটা তোমরা নিজেদের সাথেও করে ফেলো, যে মানে তোমরা নিজেরাও নিজেদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ো। এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। এরা এরকম টাইপের চিন্তা ভাবনা করে, মানে তোমাদের বিউটিটা অবভিয়াসলি 100% তোমাদের মধ্যে যেটা বাচ্চাই ব্যাপার রয়েছে সেই জিনিসটা, এবং তোমাদের মধ্যে যে ডার্ক অ্যান্ড লাইট দুটো সাইড রয়েছে, দ্য ডেভিল অ্যান্ড কিং অফ কাপস, মানে দুটো সাইড রয়েছে একদম। মানে কখনো কখনো দেখে যে তোমরা একদম ডেভিলিস লুকে থাকো, কখনো মানে তোমাদের ফিগারটা এত মানে সুন্দর সেটা হয়তো কখনো প্রকাশ পায়, আর কখনো কখনো তোমরা এত ঢেকে ঢুকে থাকো। তো এই যে দুটো সাইড তোমার রয়েছে, কিন্তু এই দুটো সাইডের মধ্যে যেটা সবসময় জলজল করে উজ্জ্বল করে সেটা হচ্ছে তোমাদের পিওরিটি, সেটা হচ্ছে তোমাদের ইনোসেন্স। তোমাদের ফেসটা তো একই রকম আছে, হতে পারে তোমাদের ড্রেসিং সেন্স কিছু সময় চেঞ্জ হতে পারে বা কিছু, কিন্তু তোমাদের যে মানে বাচ্চামি পাচ্ছি মানে তোমাদের যে ইনোসেন্স যে নেচারটা রয়েছে, তোমাদের যে ইনার বিউটি রয়েছে, সেই জিনিসটা কিন্তু কোনো সময় নষ্ট হয় না, সেটা যে কোনো পরিস্থিতি হোক না কেন। তো সেই এনার্জিটা আমি পাচ্ছি। অ্যান্ড তাদের মনে হয় যে তোমরা খুব কন্ট্রোল ফ্রিক, তোমরা যে কোনো মানুষকে কন্ট্রোল করতে পারো। আমি বারবার শুধু বিউটি স্পেল ওয়ার্ডটা পাচ্ছি, মানে তাদের মনে হয় কোনো না কোনো একটা ব্যাপার রয়েছে, কিছু না কিছু তোমরা একটা করো যেটার দ্বারা তোমরা তোমাদের চারিদিকে একটা অরা ক্রিয়েট করো, যার ফলে মানে যে কোনোভাবে স্পেল হয়ে যায়। তোমরা যদি নর্মালও থাকো সেই ক্ষেত্রেও একটা অন্যরকম স্পেল কাজ করে। তোমাদের একটা মানে অদৃশ্য ক্রাউন রয়েছে তোমাদের মাথার ওপরে, যেটা দেখতে পাওয়া যায় না, মানে যেন মুকুট কেউ পরিয়ে রেখেছে, তোমরা রাজা রানীর থেকে কিছু কম না। তো সেই জিনিসটা মানে ইনভিজিবল, বাট বোঝা যায়, কোথাও যেন ফিল হয় যে তোমরা একটা পাওয়ারফুল ব্যক্তিত্ব, একটা খুব ভালো পার্সন, তোমাদের হার্ট চাকরা ওপেন। আর আবার কিছু কিছু সময় যখন তোমরা অন্যভাবে ড্রেস আপ করো অনেকের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা যেন পুরোপুরি এই লাইম লাইট নিতেই এসেছো, এই পুরোপুরি পৃথিবীতে যেন অ্যাট্রাকশন, যে পাওয়ার কি জিনিস সেই জিনিসটা দেখাতে এসেছো, তোমরা কোনো মানে বিউটি প্রেজেন্টে অংশগ্রহণ করতে এসছো, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। দুটো একদম ডিফারেন্ট এনার্জি, বাট এরম নয় যে তোমার যে পার্সোনালিটি, তোমার যে অরা, সেটা বোঝা যায় না দুটো পার্সোনালিটিতে। দুটো পার্সোনালিটিতেই তোমার সেই ব্যক্তিত্ব কিন্তু সবসময় থাকে, যে তুমিই সেটা। ওকে, তো সেটাই পাচ্ছি আমি, এই কারণে তারা সব থেকে বেশি আকৃষ্ট হয়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে 12-12 দেখছো, 3-3-3 দেখছো, 11-11 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।